আমার বন্ধুগণ, মনোযোগ করাতে হবে। কিয়ামতের দিনটা বড্ড ভয়াবহ হবে। ওই দিনের ব্যাপারে আমল করব আমরা পাঁচটা। ও যশোরের ভাইয়েরা, আওয়াজ করে বলেন তো, কিয়ামতের জন্য আমাদের আমল করতে হবে কয়টা? আমাদের ভাইয়েরা, নবীজি একদিন বসে আছেন, কিছু সাহাবী নবীর সামনে। একজন সাহাবী দূর থেকে আসলেন, আদবের সঙ্গে নবীর কাছাকাছি বসে গেলেন, আরজ করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি জানতে চাই, বলেন তো দেখি কিয়ামতটা কবে হবে? আল্লাহর রাসূল পাল্টা প্রশ্ন করলেন, আমার সাহাবী শুনে নাও, কিয়ামতের দিনটা সহজ নয়, ওই দিনটা বড্ড কঠিন। ওই দিনের ব্যাপারে তোমার পুঁজি কেমন, তোমার আমল কেমন, আগে বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলেন তো কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন? কেমন কঠিন, মনোযোগ বাড়ান। আমার আল্লাহ বলেন, বান্দারে, কিয়ামতের দিনটা বড্ড ভয়াবহ হবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কিয়ামতের দিনে মানুষের জবানে মোহর দেওয়া হবে, মানুষের জবান বন্ধ হয়ে যাবে, মানুষের দুইটা হাতের জবান খুলে যাবে, মানুষের দুইটা পা আল্লাহর কাছে সব সাক্ষী দিয়ে দেবে। তার মানে দিনটা বড্ড ভয়াবহ হবে। ও যুবক ভাই, ও যুবতী বোন, তোমরা লেপের নিচে বসে মোবাইল নিয়ে কি কি করো? শুয়ে শয়ন কক্ষে কি গোপনে হাত দিয়ে করো? কেউ দেখে নাই, দেখেন কে? কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করা হবে না, ও আমার মুসলমান ভাই, গোপনে গোপনে কি অপকর্ম করেছেন? কিয়ামতের দিনটা এত বড্ড ভয়ঙ্কর হবে, আল্লাহর কাছে দুইটা হাত সব বলে দেবে, দুইটা পা সাক্ষী দিয়ে বলে দেবে। ও আমার ভাইরা, তার মানে বোঝা গেল, পাপও যদি করতে হয়, হিসাব করে পাপ করার দরকার। জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বান্দা, কিয়ামতের দিন আপন ভাইকে দেখে তার ভাই পালাতে থাকবে, বাপ মাকে দেখে সন্তান পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, বরং সবাই সবাইকে দেখে পালাবে। নিজের আমল নিয়ে সবাই নিজে ব্যস্ত থাকবে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আমার ভাইয়েরা, কিয়ামতের দিনটা বড্ড কঠিন। ওই দিন কত কঠিন, আমার দিকে মনোযোগ বাড়ায় দেন। একজন মুফাসসির উল্লেখ করেন, মা জান্নাতি, সন্তান জাহান্নামী। সন্তান এসে মায়ের কাছে বলবে, মা, আজকের দিনে একটা নেকির কম পড়েছে, এই কারণে আমি তোমার সন্তান জাহান্নামের বাসিন্দা হলাম। মা বলবে, কে আপনি? আপনাকে আমি চিনলাম না। আল্লাহু আকবার। যেই মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করলে, সন্তান এসে মাকে ডেকে বলবে, মা, তুমি যদি একটা নেকি দাও, আজকের দিনে একটা নেকির কারণে আমি তোমার সন্তান জান্নাতে যেতে পারবো। মা বলবে, কে আপনি? আপনাকে আমি চিনলাম না। আপনি কে? আমি চিনি না। কারণ দুনিয়ার জীবনে আমার সন্তান কোথায় পাবো? দুনিয়ার জীবনে আমি কুমারী ছিলাম, আমার তো বিয়ে হয় নাই। জোরে বলি আল্লাহু আকবার। অথচ যেই মা একটা সন্তান গর্ভে ধারণ করেন, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করেন, একটা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মা মাঝে মধ্যে তার জীবন পর্যন্ত বাজি ধরেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়া হায় আমার জন্মদাত্রী মা।
কিয়ামতের দিনটা কত কঠিন হবে। এই মা সেদিন ভুলবেন, মমতাময়ী মা গুলো সন্তানকে ভুলে যাবে। ভাইরা বলেন তো, কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন হবে? আল্লাহর নবীজি বলেন, কেমন আমল করেছো আগে বলো। সাহাবী বললেন, তেমন আমল নাই। লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোন নফল নামাজ আমার ঝুলিতে নাই। ওয়ালা মিন সাওমিন, তেমন কোন সিয়াম নাই। ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোন দান সদকা করতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। ও মুসলমান, নবীজি বলেন, শোনো সাহাবী, তোমার কোনো চিন্তাও নাই, তোমার কোনো ভয় নাই। কারণ দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত যদি হয় জান্নাত, না হয় জাহান্নাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার এদিকে মনোযোগ বাড়িয়ে দেন। অল্প সময় কথা বলবো। কিয়ামত সহজ করবার জন্য একটা দুইটা করে 5টা আমল করব। নাম্বার 1, 1 নম্বর, ঈমানটাকে আমরা মজবুত বানাবো। বলেন তো ভাইরা, ঈমানটাকে মজবুত বানানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো ঈমান যদি মজবুত হয়, সে ব্যক্তি জান্নাতের শুভ সংবাদ পায়। ও ভাইরা বলেন তো দেখি, আমরা সবাই মুমিন নাকি বেঈমান? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওলি হব, আমি আল্লাহ বন্ধু হব। শর্ত হলো তোমার ভিতরে ঈমান থাকা লাগবে। ভাইরা বলেন তো, আমাদের কলিজায় ঈমান আছে না নাই? তার মানে আমরা যদি মুমিন হই, আল্লাহ আমাদের বন্ধু হবেন, আল্লাহ আমাদের ওলি হবেন, আল্লাহ আমার আপনার অভিভাবক হয়ে যাবেন। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি যদি আমাদের বন্ধু হও, আমাদের জন্য তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, আমি আল্লাহ ওলি হব, আমার কুদরতের হাত দিয়ে তোমার হাতটা আমি চেপে ধরবো। ইখরিজুহুম মিনাজ যুলুমাত, অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ তোমাকে নিজ দায়িত্বে বের করে আনবো। আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহ এরপরে কি করবা? আল্লাহ বলেন, ইলান নূর, আলোর পথ তথা জান্নাতের পথ তোমাকে দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে ভাইরা আমার, ঈমান আনার দরকার, জোরে বলেন তা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ চালানো যাবে? আমার বন্ধু মনোযোগ বাড়ান। যারা ঈমান আনবে তাদের জন্য কিয়ামতের দিনটা সহজ হবে। কেউ যদি মুমিন হয়, ঈমানদার হয়, তার জন্য কিয়ামতের সওয়াল জবাবটা সহজ হয়ে যাবে, তার জন্য জান্নাতের রাস্তা সহজ হবে। ঈমান যদি কেউ পূর্ণ মাত্রায় দুনিয়ার জীবনে আনতে পারে, তার জন্য দুনিয়ায় চলাটাও সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, কেউ যদি মুমিন হয়, নেক আমল যদি বেশি বেশি করো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে থাকাকালীন জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট দিয়ে দিলাম। এই জন্য ভাইরা আরেকবার বলেন তো, ঈমান নামক দামি সম্পদ আমরা জন্মলগ্ন থেকে পেয়েছি। এই ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? অনেকে আমরা জন্মসূত্রে মুসলমান হয়েছি, কিন্তু ঈমানের দাবি, ঈমানের শর্ত অনেকে পূরণ করি। যেই ব্যক্তি মুমিন হবে, ও মুসলমান বন্ধু, সেই ব্যক্তিকে কখনো শিরক করতে পারে? অথচ বাংলার জমিনে জোরে বলেন তো, শিরক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দা, তুমি যদি আল্লাহর সঙ্গে সমকক্ষ দাঁড় করাও, এটা হলো প্রকাশ্য জুলুম করা। যেই ব্যক্তি জুলুম করে, সেই ব্যক্তি জালেম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
কিয়ামতের দিনটা ভালো করার জন্য আমলের সংখ্যা 5টা। 1 নম্বর ঈমান আনা লাগবে, ঈমানটাকে মজবুত করা লাগবে। 2 নম্বর নামাজি হওয়া লাগবে। ও মুসলমান বলেন তো দেখি, দৈনন্দিন জীবনে নামাজ পড়ব কয় ওয়াক্ত? কিন্তু দুঃখের বিষয়, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এমন অনেক মুসল্লি আছে 5টা শ্রেণীর মধ্যে বিভক্ত আছে। 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 5 শ্রেণীর মুসলমান দেখবেন যশোরের মধ্যে আছে। নাম্বার 1 নম্বর হলো শুকুর আলী মুসল্লি। শুক্রবারে জুমার নামাজে যাই, সারা সপ্তাহ নামাজ নাই, এমন শুকুর আলী মার্কা মুসল্লি 2-1টা আছে না নাই? 2 নম্বর রমজান আলী মুসল্লি। রমজান মাসের তারাবিতে যাই, সারা বছর কোনো নামাজ নাই, তাদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা তারাবির সময় সামনের কাতারে জায়গা পায় না। ও ভাইয়া বলেন তো, রমজান আলী মার্কা মুসল্লি আছে না নাই? 3 নম্বর হলো বরাত আলী মুসল্লি। সবে বরাতের রাতে যাই, এই যে কয়েকদিন পরে আসে বরাতের রাতে, এই মসজিদে 2 ঠোকর, ওই মসজিদে 2 ঠোকর, এই জায়গায় জিলাপি, ওই মসজিদে খিচুড়ির লোভে যাই, আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী মুসল্লি। সবে কদরের রাতে যাই। 5 নম্বর ঈদ আলী মুসল্লি। 2 ঈদের নামাজে যাই, সারা বছর নামাজ নাই। ও ভাইয়া আওয়াজ দিয়ে বলেন তো, এই 5 শ্রেণীর মুসলমান মুসল্লি আছে না নাই? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আল্লাহ বলেন, বান্দা জান্নাতে চলে গেল একদল, জাহান্নামে আরেক দল চলে গেল। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামে কেন আসলা? ও যশোরের ভাইয়েরা জানতে চাই, বলেন তো জান্নাতি যেই দল, জাহান্নামী যেই দল, এইটা 2টা দল কি সমান হতে পারে? একটু আওয়াজ করে বলেন, পারে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতি যারা হবে তারা চূড়ান্ত সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাবার পর জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ভাই তোমরা সাকর নামক জাহান্নামে কেন আসলে? কারণটা একটু আমরা জানতে চাই। জাহান্নাম থেকে তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাই, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, এই কারণে সাকর নামক জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। আমার যশোরের ভাইয়েরা বলেন তো দেখি, নামাজ পড়ার দরকার আছে না নাই? দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ নাই। অনেক তরুণ তরুণী আছে, অনেক যুবক ভাই আছে, এশার নামাজ না পড়ে ঘুমায়া যায়। সারা রাত্রি বেলা সেটিং করে কাটাই, ভোরবেলা ঘুমাই, সকাল 10টা-12টা বাজে তার ঘুম ভাঙে। এমন যুবক যুবতী আপনাদের যশোরে 2-1টা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এই জন্য বলবো যুবক ভাই, তোমার যদি ঘুম ভাঙে তোমার জন্য সকাল, তোমার যদি ঘুম না ভাঙে সেটা হবে পরকাল। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুরব্বী বাবাজিরা বলেন তো দেখি, শুধু যুবকরা নামাজ পড়বে না, মুরব্বীদেরও পড়ার দরকার আছে। অনেক মুরব্বী আছে দেখবেন, গিয়ে জিজ্ঞেস করা হয়, মুরব্বী বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলতে পারে না। মুরব্বীকে বলবেন, মুরব্বী শুনলাম কয়েকদিন আগে আপনি একটা জমি কিনলেন। মুরব্বী বলবে, কিনছি মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পরসা নাম্বার এত, আর এস রেকর্ড নাম্বার, এস রেকর্ড নাম্বার ঠুটস্থ বলে দেয়। কোন নামাজ কয় রাকাত মুরব্বী বলতে পারে না, আছে না নাই? আমি বলবো, মুরব্বী
তোমার থামার সময় হলো, নামাজ ধরার সময় এসে গেছে, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি আমার বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। তার মানে ভাইরা বলেন তো, কিয়ামত যদি ভালো করতে হয় 2 নম্বর আমল নামাজ পড়ার দরকার আছে না নাই?